জঙ্গি প্রশিক্ষণ। আর সেই জঙ্গি প্রশিক্ষণে একেবারে ফার্স্ট বয় ছিল নাসিম উদ্দিন। গতকাল তাকে কোকড়াঝাড় থেকে গ্রেফতার করে অসম এসটিএফ। আর তাকে গ্রেফতার করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে। তার বাড়িতে এই নাশকতার বীজ বপন করেছিল বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা। নাসিম উদ্দিন, যাকে অসমের কোকড়াঝাড় থেকে গ্রেফতার করা হয়েছিল, সে নূর ইসলামের খাস লোক এবং এই যে নূর ইসলামের যে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র, সেই জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের একরকম ফার্স্ট বয় ছিল এই নাসিম উদ্দিন শেখ। মঙ্গলবার অসমের কোকড়াঝাড় থেকে জঙ্গি নাসিম উদ্দিনকে পাকড়াও করে অসম পুলিশের এসটিএফ। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি মনিরুল শেখেরও ঘনিষ্ঠ ছিল এই নাসিম উদ্দিন। আইডি তৈরি থেকে শুরু করে সমস্ত জঙ্গি প্রশিক্ষণের যে সমস্ত যাবতীয় ব্লু প্রিন্ট থেকে ম্যাপিং সমস্তটাই করতো এই নাসিম উদ্দিন এবং সেক্ষেত্রে অত্যন্তই পারদর্শী ছিল এই নাসিম উদ্দিন বলে গোয়েন্দারা এখনো পর্যন্ত জানতে পেরেছেন। গোয়েন্দা সূত্রের খবর, পেঁয়াজের বীজ কিনতে যাওয়ার নাম করে একাধিকবার অসমে যেত মনিরুল। সেখানে নাসিম উদ্দিনের বাড়িতেই থাকতো ওই জঙ্গি। এরপর আইডি তৈরির কৌশল, জঙ্গি সংগঠনের ব্লু প্রিন্ট, ম্যাপিং সমস্ত কিছুরই পরিকল্পনা চলত নাসিমের বাড়িতে। নূর ইসলাম, যাকে এর আগেই অসম এসটিএফ গ্রেফতার করেছিল, তার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে, সেই সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট, পাশাপাশি একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে গ্রুপে এই সমস্ত সুইসাইড বোম্বার থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র যে সরবরাহকারী যে সমস্ত দুষ্কৃতী, তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু পাওয়া গিয়েছে। সেই সমস্ত গ্রুপে কারা রয়েছে সেই সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছেন গোয়েন্দারা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। এবার আমাদের একটু পাড়ি দিতে হবে প্রয়াগরাজে, কেননা প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্য স্নান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে সোজা নৌকো করে তিনি পৌঁছে যান সঙ্গমে। আর সেই প্রয়াগেই পুণ্য স্নান করার পর তিনি করেছেন সূর্য প্রণাম। একই সঙ্গে বেশ কিছু পুজো পাঠ করেছেন, মঙ্গল আরতি করেছেন। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর প্রধানমন্ত্রীর এই প্রয়াগ সফরকে ঘিরে সাধারণ মানুষের উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো। আজও মহাকুম্ভে পুণ্যার্থীদের ঢল। ভক্তরা আসছেন পুণ্য স্নান সারছেন ত্রিবেণী সঙ্গমে। যে মানুষ কিন্তু আজও উৎসাহ উদ্দীপনার সাথে তারা কিন্তু সঙ্গমস্থলে আসছেন পুণ্য স্নানের জন্য। বুধবার মহাকুম্ভে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সঙ্গী ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন মোদী। পুণ্য স্নানের পর গঙ্গায় দাঁড়িয়ে রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপ করলেন প্রধানমন্ত্রী। সূর্য প্রণাম আরতিও করেন প্রধানমন্ত্রী। পুণ্য স্নান ছাড়া মহাকুম্ভে আরেক আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে 1,51,00,000 রুদ্রাক্ষের মালায় তৈরি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। সে শিব সাধনায় তারা কিন্তু আসছেন এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রুদ্রাক্ষের মহাদেব, সেটা দেখার জন্য। এবং এখানে কিন্তু প্রত্যেক দিন যারা কুম্ভ প্রয়াগে আসছেন তীর্থ করতে, তাদের কিন্তু অন্যতম আকর্ষণ এবং শ্রদ্ধার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। প্রয়াগরাজে যখন চলছে মহাকুম্ভ, তখনই হুগলির ত্রিবেণীতে ভূমি পুজোর মধ্য দিয়ে সূচনা হলো অনুকুম্ভের। বুধবার ত্রিবেণীর কুম্ভ মেলার মাঠে আয়োজন হয় যজ্ঞের, হয় কুম্ভ মেলার ধ্বজোত্তোলন। এই বাংলার এই তীর্থকে আবার পুনর্জাগরণের জন্য এখানে আমরা আবার বিগত 3 বছর ধরে আবার এই কুম্ভ মেলা সংগঠিত করে আসছি। আগামী মাঘী পূর্ণিমা উপলক্ষে 11, 12, 13 ফেব্রুয়ারি এখানে আবার সংগঠিত হবে সেই কুম্ভ মেলা। 700 বছর আগে এখানে কুম্ভ হতো বলে দাবি মেলা কমিটির। সেই কুম্ভকেই ফের নতুন করে শুরু করতে চলছে উদ্যোগ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।